নমস্কার বন্ধুরা, এখন শ্রাবণ মাস চলছে। হর হর মহাদেব। মহাদেবের শ্রাবণ মাস হচ্ছে মহাদেবের মাস। তাই এই শ্রাবণ মাসে রাশির শুক্রের বিশেষ পরিবর্তন রয়েছে। শনিবার রাশি পরিবর্তন করবে শুক্র, স্থান নেবে মিথুনে। দেবগুরু অসুর গুরু সহাবস্থান কি মিথুনকে সমস্যা করবে একটি ভালো দিক, সেই বিষয়ে কিছু আলোচনা করার জন্য আজ আপনাদের কাছে এসে গেছি। তা ভিডিওটি স্কিপ করে দেখবেন না, দেখুন মনোযোগ সহকারে, যদি আপনাদের কিছু সহযোগিতা করতে পারে। শুক্রের রাশি পরিবর্তনের বিশেষ গুরুত্বপূর্ণ ফল, কারণ মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি ইতিমধ্যেই অবস্থান করে রয়েছে। শুক্রের আগমনে দেবগুরু এবং অসুর গুরু সহ অবস্থান হয়। বৃহস্পতি এবং শুক্র উভয় শুভ গ্রহ তালিকাভুক্ত। বিশেষ করে মনে রাখবেন 26শে জুলাই 2025 শনিবার ভারতীয় সময় সকাল 8:57 শুক্র গ্রহ রাশি পরিবর্তন করে বৃষ থেকে মিথুন রাশিতে গমন করবে এবং আগামী 20 আগস্ট 2025 পর্যন্ত শুক্র মিথুন রাশিতে অবস্থান করবে। শুক্র দ্রুত গতি গ্রহ, এর কারণ শুক্র এক রাশিতে অল্প সময়ের জন্য অবস্থান করে। অল্প সময় অবস্থানের কারণে ধীর গতির গ্রহে রাশি পরিবর্তনের মতো শুক্র রাশি পরিবর্তনকে তেমন গুরুত্ব দেওয়া হয় না। তবে 26 তারিখে পরিবর্তনের বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি ইতিমধ্যে অবস্থান করেছে। শুক্রের আগমনে দেবগুরু এবং অসুর গুরু সহ অবস্থান হবে। বিশেষ করে মনে রাখবেন, বৃহস্পতি এবং শুক্র উভয় শুভ গ্রহের তালিকাভুক্ত। শাস্ত্র মতে বৃহস্পতি এবং শুক্রের সংযোগ বিশেষ শুভযোগ সৃষ্টি করে। এই যোগ কেন্দ্রে ত্রিকোণ অর্থাৎ চতুর্থ, পঞ্চম, সপ্তম, নবম এবং দশম বিশেষ ফল প্রদান করবে। একটি বিষয় অবশ্যই বলা দরকার, মিথুন রাশির নবমে অর্থাৎ কুম্ভ রাশিতে বর্তমান রাহু অবস্থান করেছে। রাহু নবমে অবস্থান করে শুক্রের সঙ্গে সম্পর্ক স্থাপন করে, কারণ শুক্রের ফলদান ক্ষমতা বৃদ্ধি পাবে। আপনারা জানেন, মিথুন রাশি শুক্রের অবস্থান পরিবর্তনের জন্য মিথুন রাশির জীবনে শুভ সময় হবে। চিন্তার কোনো কারণ নেই, আপনাদের ভাবনার কোনো কারণ নেই, মনের অবসাদ রাখারও কোনো কারণ নেই। সিংহ রাশির একাদশে গুরু, দুই গুরুর অবস্থান সিংহ রাশিকে আয় অর্থপাতি সফল প্রদান করবে এবং কন্যা রাশিকে বিশেষ সফল প্রার্থীর সম্ভাবনা দেখা দিচ্ছে। তুলা রাশিতে নবমে অবস্থানের কারণে বিভিন্ন দিক থেকে শুভ ফল প্রাপ্তি হবে। ধনু রাশিতে সপ্তম অবস্থানের কারণ অংশীদারি ব্যবসার ক্ষেত্রে শুভ হবে। স্ত্রী সফলতা এবং দাম্পত্য সুখের ক্ষেত্রে সহজভাবে শুভ ফল লাভ হবে। কুম্ভ রাশিতে সন্তান কৃতিত্বে সম্ভাবনা সৃষ্টি হবে। মীন রাশিতে গৃহ সুখ হবে। মিথুন রাশিতে শুভ ফল পাবে। জন্মগ্রহকালীন দশা অনুযায়ী প্রাপ্তি ফল পাবে। তবে আর মিথুন রাশির ক্ষেত্রে এই সময়টা খুবই ভালো, এবং মিথুন রাশি যারা আছেন তারা সবাই ভালো থাকবেন। নমস্কার বন্ধুরা, নমস্কার।